বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মাতা। তার মৃত্যুবরণে সারা বাংলাদেশের মানুষ শুধু শোকাহত না, সারা পৃথিবীর মানুষ। উনি এই শোককে শক্তি করেই আমরা আগামী দিনে পথ চলার জন্য আমরা সবাই নেতাকর্মী এক জায়গায় হয়েছি। বিএনপি মানে উনি ছিলেন, জাতীয়তাবাদ মানে উনি ছিলেন বাংলাদেশের। ওনাকে দেখেন, উনি এতটা কষ্ট করেছেন শেষ সময়, এতটাই কষ্ট করেছেন। তার উপরে কষ্টের ভিতরে পূর্ববর্তী সরকার তাকে নিয়ে কিন্তু রাজনীতি করেছে। তার হাত নষ্ট হয়ে গেল। তখন তিনি সরকার বলছেন যে আপনাকে আমরা মুক্তি করে দিব যদি আপনি বিদেশে চলে যান। তারপরে তিনি বলছেন না, এই মাটি, এই মানুষ, এই দেশ আমার, আমি এখান থেকে কোথাও যাবো, আমার কোনো ঠিকানা নাই। তিনি কিন্তু একটা হাত নষ্ট হয়ে গেছে, আপনি জানেন, কিডনি তার ফেল ছিল। কোনো কিছুকে তিনি কিন্তু আপোষ করেননি, কোনো আতাতি করেননি। এবং আমরা শুধু এইটাই মনে করি যে আসলে আমরা স্লোগান দিতে লাগলেও কিন্তু ম্যাডামের নামই আমরা আগে নিতাম। এই জন্য আমাদের সব একটি শূন্যতা সৃষ্টি হয়েছে বাংলাদেশের জাতীয় দলের ভিতরে, একটি হাহাকার চলছে, আত্মনাদ সবার। আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। এই শোককে শক্তি করেই আমরা আগামী দিনে পথ চলার জন্য আমরা সবাই নেতাকর্মী এক জায়গায় হয়েছি। ইনশাল্লাহ আগামীতে এই শোককে শক্তি করে আমরা আগামী দিনে ধানের শীষের বিজয় করার জন্য সবাই একত্র হয়েছি এবং ইনশাল্লাহ বিজয় হব। বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মাতা। আপনারা জানেন গত 30শে ডিসেম্বর ভোরবেলায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুবরণে সারা বাংলাদেশের মানুষ শুধু শোকাহত না, সারা পৃথিবীর মানুষ। উনি ইন্টারন্যাশনাল পলিটিক্সে নাম লিখিয়েছেন আপসহীন হিসাবে, এবং তার এই মৃত্যুবরণ বাংলাদেশের গণতন্ত্রতে খানিকটা বাধা হলেও পরবর্তীতে ইনশাল্লাহ ওনার উত্তরসূরি জনাব তারেক রহমান বাংলাদেশকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ।